আমাদের সিলেটের প্রখ্যাত কীর্তনিয়া হরিমন্দা, মনে আসেনি ওনার কথা? যারা শুনেছেন ওনার কীর্তন এখনের তারা চিনবে না। আমাদের হরিমন বাবু দিরাই বাড়ি ছিল, সুনামগঞ্জে দিরাই অভিসারের প্রাণ কেন্দ্র ছিল। এত এত মরমী পদ বলতেন। আর আমাদের সিলেটের বুকে আরেকজন এখনো বাঁচিয়ে আছে। হ্যাঁ, আমার নিরঞ্জন কাকু, নিরঞ্জন দাস, পাগলা বাড়ি। উনার মুখে যদি কোনোদিন অবিশ্বাস শুনেন, উনার মুখে অবিশ্বাস শুনতে হইলে আপনারা মরমী ভক্ত বসতে হবে 4-5 জন। ওই 4-5 জন থাকবা, বাকিরা যাইবা গিয়ে আর থাকতো না। 5 জন যারা মরমী আছে এরা থাকবো, আর বাকি কেউ থাকতো না। আসলে এই 5 জনের মধ্যে শুধু প্রেম হবে, নয়নের জল আসবে, কারণ তারা পদ বলে। পদ যারা বুঝে, মহাজনী পদে যারা মন দিয়েছে, তারা অনুরাগী পদ শোনা মাত্র তাদের হৃদয়ে কিন্তু ঢেউ খেলবে। বলে নাগরী রে, ও নাগরী রে, ও নাগরী, আমার গৌর বিনে প্রাণে প্রাণে বাচ্চা দাও নাগরী রে, গৌর বিনে প্রাণে, ওই আমার গৌর বিনে প্রাণে, ওরে প্রাণে প্রাণে বাচ্চা দাও। আজকে প্রার্থনা রাখুন ভগবানের কাছে সবাই, যে যত সময় আছেন কীর্তনে একটা বার প্রার্থনা রেখে যান। হে গৌর, তুমি তো আমাদের সিলেটি আর প্রাণের ধন, আমরা তো তোমার সিলেটবাসী, তোমাদেরই সিলেটের জন। তোমার চরণে প্রার্থনা, হে গৌর, আমাদের যেদিন মানব লীলা সাঙ্গ হয়ে যাবে, দেখবেন মানব জাতি যদি মারা যায়, যতই সুন্দর ঘর বানাও না কেন, যতই সুন্দর বিছানাপত্র থাকে না কেন, মানুষ মারা গেলে আর 10 মিনিট ওই ঘরে রাখে। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে আমাদের স্থান হয় কোথায় বলেন তো? তুলসীর তলে। যে তুলসীর সাথে আমাদের সম্পর্কই হয় নাই, ও বোনেরা, এই যে বারিন্দাতে যারা আছে, কথা কইও না রে বোন, আর বেশি সময় নাই, আর মাত্র 90টা মিনিট, তারপরে আমি নেমে যাব আসর থেকে। যত সময় আছি একটু অনুরাগে কীর্তন করবো, যার ভালো লাগবো থাকবো, যার ভালো লাগতো না যাইব গিয়া। অডিয়েন্স লইয়া আর এখন কীর্তন করতাম চাই না। এখন অন্তরের মাঝে মরণের বই ঢুকি গেছে, কে কোন সময় মরবো ঠিক নাই। যত সময় কীর্তনে থাকি তত সময় ভজন, যত সময় কীর্তন করতেছি তত সময় জীবনের পবিত্রময় সময়, তার উপরে আর কোনো পবিত্রময় সময়। নাগরী নয়ন দিয়ে জল ঝরছে। আমরা যখন মারা যাই, ও মায়েরা, আমাদের স্থানটা হয় তুলসীর তলে, কিন্তু সম্পর্ক আমাদের নাই তার সাথে। সাত করে বানাই ঘর বাড়ি, কত সুন্দর, কিন্তু মৃত্যুর পরে দেখবেন ওই কিছু সময় তুলসীর তলে রেখেই শ্মশান ঘাটে নিয়ে পুড়ে জন্মের মতো ছাই করে দেবে। স্ত্রী পুত্র পরিবার বর্গ মাস খানেক আপনার কথা মনে রাখবে। শ্রাদ্ধ ক্রিয়াদি শেষ, একবার বছর কি শ্রাদ্ধ করবো, পরের বছর তাকে ভুলে যাবে। কোন সময় বছর কি শ্রাদ্ধর দিন গেছে, এই সময়টা ভুলে যাবে। যত দিন যাবে, যত সময় যাবে, ধীরে ধীরে সবাই ভুলে যাবে যে মানুষটা জগতে ছিল। হ্যাঁ, মানুষটা জগতে ছিল, এটা ভুলে যাবে। তাই যতটুক সময় সম্পর্ক তৈরি করা যায় গৌরের সাথে করেন। গৌর বিনে জগতের আর কোনো বান্ধব নাই। মৃত্যুকালে যদি কেউ আমার গৌরের নাম নিয়ে প্রাণে মরতে পারে, আজকে যারা নাম নিচ্ছেন বদনে, যারা হাত উপর দিকে তুলে হরি বল বলছে, তাদের মৃত্যুকালে গৌর হরি তাদের শিবের পাশে বসে ওই মধুমাকা নাম শোনাইয়া চিরজন্মের মতো আপন করে নেবে। গৌর কাউকে ফেলে দিবে না। ওই আমার গৌর কাউকে ফেলে দিবে না। ও ভাই রে,
আমার গৌর কাইকে ফেলে ফেলে দেবে না। বাইরে গৌর কাউকে, ওই আমার গৌর কাউকে ফেলে দেবে না। আয় রে গৌরাবার হাত পুরাণ পুতুলিয়া নগরী রে গৌরমা আমার পরা পড়ানে পুতুলিয়া। আপনারা কই ভাই, আপনারা বর্তমানে আসুন কয়জন? 4 জন আসেননি, বাকিরা কই? আশেপাশে আসেননি? এমন দিন জীবনে সবার আসে না। আমরা কীর্তন গাই, কিন্তু আমরা বাড়িতে মহাপ্রভুরে নেওয়ার ভাগ্য আমরা হয়। দেশে দেশে আমরা কীর্তন গাই না নি বল, কিন্তু আমরা ভাগ্য হয়নি যে আমরা বাড়িতে কীর্তন দেওয়ার। কিন্তু আপনি বড় ভাগ্যবান, আপনার ভাইয়েরা বড় ভাগ্যবান। আপনি বোধহয় আমার মনোদ্বীপের মামা বোধ হয় না ভাই? ভাই হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনোদ্বীপের ভাই। তো দাদা আপনারা ভাগ্যবান, আপনারা পরম ভাগ্যবান। মহাপ্রভু কৃপা করে আপনাদের বাড়িতে পদার্পণ করেছে। এমন শুভ রাত্র আপনাদের জীবনে আর হয় কি না হয়? যদি মহাপ্রভুর কৃপা থাকে আবার হবে, আর না হয়তো এমন শুভ রাত্রের জন্য আপনাদের হৃদয় শুধু কাঁদবে যে আমার কবে হবে এমন দিন। তাই আপনার বাকি ভাইরাও যদি আসিয়া একটু ভক্তের চরণ দুলে গায়ে মাখে, আমি মনে করি আজকের কীর্তন করা আপনারা 4 ভাই মিলে, আপনারা পরিবারের যারা কীর্তন করছেন, আপনাদের কীর্তনটা আপনাদের সার্থক হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে, যদি তারা কাছে থাকেন, পাশে থাকেন, আপনারা উঠো উঠো দাদা, উঠে আসো। আচ্ছা, আপনারা সবাই মিলে তাদেরকে আশীর্বাদ করবে, তারা যেন নামে প্রেমে যেন তারা সর্বদা থাকতে পারে। গৌরাবন ওরা পরাণ পুতুলিয়া ওরে গৌরমা আমার পড়া পড়ানে পুতুলিয়া। ও না করি রে যাচ্ছিল সকলে দিব চরণে সদিয়া। ওই আমার যাচ্ছিল সকলি দিব শরণে সদিয়া। গৌরমা ওরা পড়ান পুতুলিয়া নগরী রে নগরী রে গৌরবর পরা পুতুলিয়া। সবাই মিলে একটা উলুর ধ্বনি, একটা হরিবলের ধ্বনি। আরে রীতি বাটারে আসন দিয়া রাখবো আমার গৌর রত আমি বসাইয়া বসাইয়া রে। ভক্তগণ হরিনাম সংকীর্তনে বাইয়ে বাইয়ে গলায় ধরেও কাঁদে, বাইয়ে বাইয়ে প্রেম বিনিময় করে। গৌর প্রেমে যদি কেউ পাগল হয়ে যায়, কে ভাই কে বোন কে মা কে বাবা, তার মধ্যে আর কোনো কিছু থাকে না। আজকে এই পরিবারকে আপনারা আশীর্বাদ করে দেন। আমি দুয়াইব আমার নজরের জল দিয়া। ওই আমার রঙ্গা চরণ
পড়ান পুতুলিয়া আয় রে। যদি বা কোনো কর্ম ফলে আমায় আবার যদি পাঠাও রে বান্ধ এই ভবের জঞ্জালে ওরে যদি বা আরে কোনো কর্ম ফলে একটা জোগাড় দেও গো ওই আমায় আবার যদি পাঠাও গো গবু গৌরেই ভবের জঞ্জালে আরে রাইকা গো তোমার চরণে আমায় আপন করে ওরে নাই কগৌর তোমার শ্রী চরণে আপন করিয়া ওরে রাই কগৌর ওরে শ্রী চরণে আমায় আপন করিয়া গৌরবান পরাণ পুতুলিয়া গৌর হে আমার মরণ কালে একবার দিও গো দেখা গৌর হে ওগো, অগয়া আমার মরণ কালী দিয় গো দেখা গৌর হে আমার শেষের দিনে আমায় দিও গো দেখা অগয়া আমার শেষের দিনে দিয় গো দেখা ওরে যে জন্য গৌরাঙ্গ হজের না যে জন্য গৌরাঙ্গ বজে অরে যে জন গৌরাঙ্গ ভোজে না গৌরী যে জন গৌরাঙ্গ ভোজে ও তার অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া ও তার অন্তিম সময়ে গৌরাঙ্গ আসিয়া পার করে নে তারে রে নাগরী পার করে নে আরে অরে পারে কোনে নে তারে রে নাগরী রে আরে ভাই ওরে পার করে নে তারে গৌরী হে আমায় অন্তিম কালে তুমি তোরাইয়া নিও ওই আমায় অন্তিম কালে তোরাইয়া নিও ওগো তুমি বিনয় আর কেহ নাই গো আমার অন্তিম কালে তোরাইয়া নিও তুমি বিনয় আমার আর কেহ নাই গো অন্তিম কালে গো তোরাইয়া নিও আইরে মনে ছিল আমার এই নদিয়া জুড়ে ওরে বলেছিল আমার নদিয়া জুড়ে ও না করিয়ে দে
বলে এ হবি যাব ওই আমার ইয়ার মাজারে তুলে আমার গৌর